আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে যখন চিঠিটি দেওয়া হলো, সুসংবাদ পেলেন, সুসংবাদ পাওয়ার পরে ইমাম আহমদ বিন হাম্বল কি দিবেন? জেলখানা মসজিদের মধ্যে এই সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, কি দিবেন? নিজের জুব্বা মোবারকটা খুলে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে আগামীকাল আমাকে যখন পিটাবে, এতদিন পিঠে বাড়ি পরে নাই, পড়ছে জুব্বায় জামান, আগামীকাল থেকে আমার বাড়িগুলো পড়বে আমার পিঠের মধ্যে সরাসরি। তবু রাসূলুল্লাহকে কেউ খুশির সংবাদ দিলে নবীর সুন্নাত ছিল কিছু না কিছু হাদিয়া দেওয়া। আমার জেলখানায় তো কিছুই নাই, আমি কি দেবো? খাদেম, তোমাকে রসুল্লাহ এই সংবাদটি দেওয়ার কারণে আমি নিজের জামাটা জুব্বাটা তোমাকে দিয়ে দিলাম। জুব্বা কেমন হবে? كان قميص رسول الله صلى الله عليه وسلم غير مفرج نصف ساق। নবীর জুব্বা মোবারক ছিল নিসফে সাক। নিসফে সাক কি দেখছেন? এটা হাঁটু। এটা কি হাঁটু? এটা হলো নিচে হাঁটুটা নালা, এটাকে বলা সাক। এই যে মোটা হাঁটুটা, এটার অর্ধেক পর্যন্ত হবে লম্বা এই জুব্বাটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জুব্বা সাদা হওয়া ভালো, সুন্নাত। ওয়া কাফিনু মাউতাকুম আল আবিয়াদ। জুব্বা হবে সাদা, বলেন সাদা। অন্য কালারও হবে, নবী কখনো অন্য কালারও পরেছেন, আপত্তি নাই। তবে সাদা কাপড় পরলে ইবনে বতুতা বলছেন ওর কখনো স্কিন ক্যান্সার হবে না। সাদা কাপড়ে গরম কম লাগে, যত কোট, অধিকাংশ কোট কালো, কালো কাপড়ে গরম বেশি। শীতকালে কোট বানায় কালো কাপড়। খেয়াল করে শুনবেন, বুরদা সুন্নাতের মধ্যে লেখা সেগা ফলা করতা जितनी लंबा होता है मगर सुन्नत अदा नहीं होगा। अल्लाहु अकबर। कानी फरा জামা যত লম্বা পড়ো সুন্নাত আদায় হবে না। আমি বলি না, গোলজারের সুন্নাতের মধ্যে লেখা। সুবহানাল্লাহ। জুব্বা হবে গোল, সুবহানাল্লাহ। টুপি হবে গোল, মাথা বানাইছে আল্লাহ গোল। আর মাথা যদি চ্যাপ্টা থাকে, টুপিটা চ্যাপ্টা দেন। যাদের মাথা গোল, টুপি হবে গোল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তবে অন্য টুপি আপনি দিতে পারবেন, আপত্তি নাই। কানা কিমাম আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুতহার ব্যাখ্যা করে টুপি হবে গোল, মুদাব্বিরাতুল বিরাস, মাথার সাথে লেগে থাকে। এটা করলি যে কয়টা লাগো, 5 লাখক, 10 লাখক, 15 লাখক, 20 লাখক, গোল হলে হয়। সুবহানাল্লাহ। আলাইকুম বিল-আমাইন ফাইন্নাহু সিমাউল মালায়েকা। খালি টুপি না, টুপির উপর পাগড়ি পরবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পাগড়ি পরবেন, পাগড়ি। নবীজি যখন মক্কা বিজয় করলেন, আলাইহি আমামাতুন সাওদা, নবীর মাথায় ছিল কালো পাগড়ি, নবী সাদা পাগড়ি পরেছেন, সাহাবায়ে কেরাম সবুজ পাগড়ি পরেছেন। قد أنزلنا عليكم لباسا يواري سواتكم ريشا ولباس التقوى ذلك خير। তাকওয়ার পোশাক হলো সেটা, যে পোশাকটা পরলে দেখে মনে হয় আল্লাহ রাসূলের কথা মনে পড়ে হয়, ওইটাই হলো তাকওয়ার পোশাক, ওইটাই লেবাসুত তাকওয়া। এখন দেখেন কোন পোশাকটা লেবাসুত তাকওয়া। কানি ফরা প্যান্ট শার্ট। তবে কানি ফরা জামার একটা সুবিধা আছে, সাইকেল চালাতে সুবিধা। ঠিক, কি চালাতে? সাইকেল চালাতে সুবিধা। পেশাব করতে বসলে দেখবেন কানি ফরা জামা নিচে পড়ে যায়, সব পেশাব মেরে যাবে। ঠিক, গোল জামা পরার চেষ্টা করবেন, খেয়াল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গোল জামা, গোল জামা। জামা হবে গোল, জামা হবে গোল, গোল জামা। দুই পাশে আটকানো, কানি ফরা না। কানি ফরা পরেন আপনি, জায়েজ আছে, কিন্তু সুন্নতি জামা হচ্ছে নিসফে সাক, গোল জামা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একজন প্রশ্ন করেছেন যে সুন্নতি জুব্বা কোনটি? জুব্বা সম্পর্কে বলবেন। জুব্বা সম্পর্কে বলে দিলাম, আল্লাহ নবীকে জুব্বা হাদিয়া দিতেন, জুব্বাতান শামিয়াতান। শামি একটা, শাম দেশের একটা জুব্বা হাদিয়া দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জুব্বা সম্পর্কে এতটুকু কথা, কোরআন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ইয়ানি ইনদা কুল্লি সালাত। জিনাতে তাফসীরে পাগড়ি, টুপি, তাকওয়ার পোশাক এগুলোর কথা বলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এগুলো আপনারা করবেন। অনেকেই বলেন, একজন প্রশ্ন করছে, হুজুর একটু কিয়াম সম্পর্কে বলেন। কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো। বলেন কিয়াম দাঁড়ানো। বুখারীর বর্ণনা, নবীর সামনে একটা লাশ যাচ্ছে, লাশ। নবীজি বলেন কুমু লিহাদাল মাইয়িত, এই মৃত ব্যক্তির জন্য দাঁড়ায় যাও। নবীও দাঁড়ালেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর এটা কি ইহুদির লাশ? নবীজি বললেন হোক না ইহুদি, তবুও তো একটা মানুষ, তো মানবতা তো আছে। একটা মানুষের জন্য নবীজি দাঁড়ায় যেতে বলছেন, অথচ ওটা মারা গেছে, মরা মানুষ, রুহু চলে গেছে আরেক জায়গায়। কথা বলেন, ডেড বডির জন্য যদি দাঁড়ানো যায়, তাজিমান একটা ইহুদির লাশের জন্য আমার নবীর সম্মানে নবীর তাজিমে দাঁড়াইলে কেন ফতোয়াবাজি করেন? নবীকে আমরা যখন দাঁড়িয়ে সালাম জানাই, একজন আমাদের বলেন এরকম সালাম জানানো যাবে? আমি বললাম ওই দিন ছিল 21শে ফেব্রুয়ারি। আমি বললাম ভাই দেখেন কি শোনা যাচ্ছে মাইকে, সালাম সালাম হাজার সালাম। এবং সালাম সালাম হাজার সালাম কে কাদেরকে? ও যারা ভাষার জন্য শহীদ হলো, রফিক, সালাম, বরকত, চব্বান। 1952 সালে 74 বছর আগে, 72-74 বছর আগে ওরা আমাদের জন্য ভাষা এনে দিয়েছে। এদেরকে যদি সালাম সালাম হাজার সালাম দেওয়া যায়, যে রাসূল ঈমান এনে দিল, নবী না হলে কুল কায়নাত হতো না। যে নবীর জন্য সব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সেই নবীকে একটু সালাম দিলে কেন তোমার কলিজায় লাগে দোস্ত? কেন লাগে? জমজমের পানি বসে খায় না, দাঁড়ায়া বসে দাঁড়ায়। জমজমের পানির সুন্নাত হলো দাঁড়ায় খাওয়া। কেন? সম্মানে। জমজমের পানির সম্মানে যদি দাঁড়ানো যায়, আমার নবীর তাজিমে দাঁড়ানো যায় না? যায় কি যায়? ওরা নবীরে কি দেখেন? দেখা লাগবে না। তাজিম দিল গায়েব, না দেখেও দাঁড়ানো যায় আছে। আমরা কাবা শরীফের দিকে থুতু ফেলি না, না। কাবা শরীফ দেখেন, কাবা শরীফকে থুতু ফেলি না সম্মানের জন্য, অথচ কাবাকে আমরা দেখি না। দেখি কাবা থেকে বাথরুম করা যাবে না। অনেকেই যারা বলে আমাদের দেশের আহলে হাদিসের ভাই, হাদিস মানে হাদিস মানে হাদিস মানে, তুমি যে হাদিস মানে হাদিস মানে বলো, সব হাদিস মানা যায় না। এই হাদিস কেমনে মানবে? রাসূল বলেছে ইজা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। তোমরা যখন বাথরুমে যাবে, তোমরা উত্তর দক্ষিণে বাথরুম করো না, পূর্ব পশ্চিমে বাথরুম করো। যদি বাথরুম করে বাংলাদেশে হাদিস চালান, পূর্ব পশ্চিমে বাথরুম বানান, যতবার বাথরুম যাবেন সারাদিনে 10-15 রকম ভাবে কবিরা গুনাহ হবে। এই হাদিস মানা যাবে না। হাদিসটা মানতে হবে মদিনা শরীফে যেভাবে বলছে ওইভাবে নয়, এটা ঠেকাটা মানতে হবে। মদিনা শরীফের কেবলা হলো দক্ষিণ দিক, উল্টো হলো উত্তর। আমাদের কেবলা পশ্চিম, উল্টো হলো পূর্ব। হাদিসটা বুঝতে হবে। কেবলার দিকে আমরা পাও দিয়ে ঘুমাই না। তাজিমান, যদি কেবলাকে তাজিম করা যায়, কাবা কেবলা হয়েছে নবীর উসিলায়, আমার নবীকে তাজিম করা যাবে না? যাবে, যাবে না? যাবে। রাসূল তোমায় ভালোবাসি।